বগুড়ায় ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়ে গুলিতে আহত হয়ে ষষ্ঠ শ্রেণীর শিশু জুনায়েদ ইসলাম রাতুল মারা গেছে। দীর্ঘ ৪৯ দিন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করা শিশুটি সোমবার সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রাতুল বগুড়া উপশহরের পথ পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এবং ওই এলাকার মুদি দোকানি জিয়াউর রহমানের ছেলে। মঙ্গলবার সকাল ৯টায় রাতুলের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। রাতুলের বাবা জিয়াউর রহমান ছেলের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। বারবার কান্নায় ভেঙে পড়ছে তার পরিবার। মানুষের কান্নায় আকাশ ভারী হয়ে উঠছে। এর আগে গত ৫ আগস্ট সকালে নাস্তা করে মায়ের নিষেধ সত্ত্বেও বোন জেরিন সুলতানা ও ভগ্নিপতি আমির হামজার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যায় রাতুল। একসময় মিছিল নিয়ে তারা বগুড়া সদর থানার অদূরে ঝাউতলার কাছে পৌঁছায়। তখন বৈষম্য বিরোধী মিছিলে পুলিশ গুলি চালালে আহত হয় রাতুল। রাতুলের বড় বোন জেরিন জানান তার পাশেই ছিল রাতুল। হঠাৎ রাতুলের মাথায় ৪টে গুলি লাগে। এর মধ্যে একটি গুলি রাতুলের বাম চোখের মধ্য দিয়ে মাথায় ঢুকে যায়। এরপর আরো অসংখ্য গুলি লাগে তার শরীরের বিভিন্ন জায়গায়। অজ্ঞান অবস্থায় তার বোন জেরিন ও তার ভগ্নিপতি তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে নিতে বলেন। পরে ঢাকায় নেওয়ার পর তার মাথায় অস্ত্রোপচার করা হয়। মগজের ভিতর থেকে একটি গুলি বের করেন চিকিৎসকেরা। রাতুলের জন্য কৃত্রিমভাবে শ্বাস নেওয়ার ব্যবস্থা করা হয়। রাতুলকে আল্লাহ তুমি শহীদের মর্যাদা দান করো এবং আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে এদেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই। এটাই হলো আমাদের অঙ্গীকার। রাতুলের বাড়িতে যাও, তাদের খোঁজ খবর নাও। এর পূর্বে আমরা এসেছিলাম, তখন আমরা এসে জানতে পারি রাতুল ঢাকায় চিকিৎসার জন্য গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছিলেন রাতুল বেঁচে ফিরলেও চিরদিনের জন্য দৃষ্টিশক্তি হারাতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আর বেঁচে ফেরা হলো না ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রাতুলের। হাসপাতালে না ফেরার দেশে চলে যায় শিশুটি। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।